কম্পিউটারের চোখ নাই দাদা। ঠিক ঠিক আছে আছে। শাহরিয়ার ভাই। হ্যাঁ, 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 ভালো করে, থ্যাংক ইউ। দাদা নমস্কার, অরুণদা নমস্কার। আরে কই গেল আবার দাদা? হ্যাঁ, 5, 8। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আসছি। প্রণবন্দা, অরুণদা, উর্বি, অন্তু, শর্মিষ্ঠা দি, নবায়ন ভাই। হ্যাঁ, আমি আজকে অনলাইনে করছি দাদা। হ্যাঁ দিদি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমাদের বেচেন নাকি? আমি একদিন ইয়ে ব্যাংকে গেছিলাম, গিয়ে দেখি যে হচ্ছে আপনি ছুটিতে। হ্যাঁ, আমি ছুটিতে আছি। হ্যাঁ, ও এখনো ছুটিতে আছেন? কি ছুটিতে? এটা লম্বা ছুটি, এটা আমার ম্যান্ডেটরি লিভ। আহ দাদা আজকে কি অন্য প্লেসে নাকি? হ্যাঁ। কোথায় আজকে করাইতেছেন? কোথায় থেকে ও করাইতেছেন? ভাই ভাই, এটা আপনি দেখেন নাই, এইটা আমি একটু দেখাই। এটা আমাদের বনানীর সেন্টার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, সুন্দর। এইটা আমাদের বনানীতে এশিয়াটিকের সেন্টার, বুঝছেন? এই, আচ্ছা আচ্ছা, অনেক বড় তো এটা না? হ্যাঁ, এটা একটু বড় হ্যাঁ, আছে। আচ্ছা। একটু মানুষজন কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, অনেক এইটা সুন্দর। হচ্ছে ওই যে গুলশান 1, 2 এরিয়া তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দাদা সাউন্ড আসছে না। কেন রে, হ্যাঁ, সাউন্ড আসছে তো। না খুব সুন্দর খুব বের সুন্দর, হয়ে হ্যাঁ। আবার ঢুকো। আচ্ছা। দাদা এটা কি Very- এশিয়াটিক? হ্যাঁ হ্যাঁ, এটা এশিয়াটিক। এশিয়াটিকটা আগের মতন নাই। এশিয়াটিক হ্যাঁ, আমি যখন ক্লাস নিতে এটা গেছিলাম কি তো তখন এরকম ছিল না। এসি এখন করা চেঞ্জ। আছে না? সেন্ট্রাল এসি? হ্যাঁ বন ভাই। এসি কি দেখলাম? এসি সিস্টেম আছে না? দেখলাম হ্যাঁ তো হ্যাঁ, মনে এখানে হয়। এসি আছে। ও আচ্ছা, তো তো ভালো, অনেক ভালো, হ্যাঁ। তাই তো ভালো দেখছো, এসি আসার জন্য ভালো। আচ্ছা আচ্ছা, আমরা এখানে এসি ঠিক একটা আছে। ছাড়ি না। হুম। এইখানে আচ্ছা শুধুমাত্র সন্ধ্যাবেলা করে ক্লাস নেই বয়ান ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সকালবেলা হয়তো ও, বা আমরা চেষ্টা করছি সকালবেলা একটা ব্যাচ শুরু করা যায় কিনা। হুম। এখানে কেমন হয় স্টুডেন্ট?
এখানে স্টুডেন্ট হয় আট 8 জন 9 জন হয়, সেটাকে আচ্ছা, স্টুডেন্ট সহ। চলেন যাক, শুরু করি। ঠিক আছে। উর্বি রে, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে রে। হ্যাঁ। ওকে, চলেন আমরা শুরু করি। আজকে একেবারে কেউ নাই, আজকে আমি আর বাদল ভাই, আজকে হঠাৎ কেউ কেউ যেন নাই। চলেন আমাদের চোখ বন্ধ, আমাদের মেরুদণ্ড সোজা, 3 বার আমরা আ উ করব। ফার্স্ট রাউন্ড ইনহেল, আ, round 2 start, আ, last one, আ, starting there. ॐ सहना भवतु सहनौ भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। তারপরে চোখে লাগিয়ে আস্তে 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 নাচানো আসছে। আমরা আজকে রিপিট করব একই জিনিস, পর 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 কয়েকবার করবো, মিনিমাম 3 থেকে 4 বার এরকম। হ্যাঁ, এই দম নিয়ে নিতে নিতে মাথার উপরে ছেড়তে ছেড়তে মাথাটা নিচে। হাত আমাদের যে কোনো মুদ্রায় থাকতে পারে, আবার হাত এভাবে রাখতে পারি, আমরা এভাবে রাখতে পারি, পিছনে যাই তাহলে। হ্যাঁ, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, কোনো অসুবিধা নাই। দম নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে নিচে, তবে দাঁত দুটো একসাথে লাগানো থাকবে। আবার দম নিতে নিতে মাথাটা উপরে, ছাড়তে ছাড়তে মাথাটাকে নিচে, আবার নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে আবার নিচে। আই লেভেল এসে ছাড়তে ছাড়তে বামে, নিতে নিতে সামনে, আবার ছাড়তে ছাড়তে ডানে, নিতে নিতে সামনে, আবার ছাড়ছি বাম দিকে, নিচ্ছি সামনে, আবার ছাড়বো ডান দিকে, নিচ্ছি সামনে। মাথাটাকে বাম কাতে নেবো, বাম হাতের সাপোর্ট দিয়ে, আবার নিয়ে ডান হাতের সাপোর্ট দিয়ে ডান কাতে, আবার নিচ্ছি ছাড়তে ছাড়তে বাম দিকে, যতটা হালকা করে যাওয়া যায়। আবার উল্টো দিকে নিয়ে, আবার যতটা হালকা করে যাওয়া যায়। ব্যাস। এবারে এবারে যাবো, দম নিয়ে দম ছাড়বো, 4 বার ঘুরবো, ছাড়ছি, দম নিয়ে নাসিনা রত্না দিয়ে আসছি। হ্যাঁ, আবার উল্টো দিকে, দম নিচ্ছি, দম ছাড়ছি, দম ছাড়ছি, দম নিচ্ছি, দম নিচ্ছি। ব্যাস। এই হাত এদিকে, চলছি, আবার এদিকে, হ্যাঁ, পিছনের দিকে, চলছি, হুম, হাত থেকে এরকম করে করবো, 2 3 4 5, আবার উল্টো দিকে 1, তো এলবো যেন সোজা থাকে। 3 4, আসেন। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরাই আর কেউ নাই। তাই ভিতরে আমরা দাঁড়িয়ে শুরু করবো। হ্যাঁ, লাইট
লাইটটা আছে কি, লাইট দিয়ে করবো নাকি শেষের দিকে লাইট বন্ধ করে দিই? দাঁড়ান, লাইটটা দিয়ে আমাকে ভালো হ্যাঁ, হ্যাঁ, আজকে আবার 8টায় ক্লাসও আছে। হ্যাঁ, লাইটটা কি ডিস্টার্ব দেবে নাকি? মাথা করে নেই তাহলে। হ্যাঁ, কম শোনা যেতে পারে। এখন কি একটু কম শোনা যায়? কম শোনা যায়। দাঁড়ান আমি ইয়েটা ছাড়ি। ব্লুটুথটা অন করি। একটা মিনিট দিদি, কানেক্টেড কেন? হ্যাঁ হ্যাঁ, নিন। কার এটা উল্টা। হ্যাঁ, কোথায় গেল? এই যে, জমি কোথায়? হ্যাঁ, এইখানে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে দাদা, পরিষ্কার। হ্যাঁ, ঠিক আছে। ওকে। হুম, অল্প 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 করে জুম। আমার মেটের থেকে জুমই ভালো লাগে। হ্যাঁ, ওকে। এটাতে নিব, ছাড়বো। ছাড়বো। ডান নিয়ে বামে যাবো। ও, আহ, পাটাকে এক পা তুলে আবার আর একটা তুলবো, হাতটাকে লক করে দেবো বামে, যতটা নেওয়া যায়। ব্যাস, এই ছাড়বো। কোমরে আসি, হ্যাঁ। প্রত্যেকটা জয়েন্ট আগে জয়েন্ট মুভমেন্ট গুলো করে নিই। হাঁটুতে আসবো। ঘোরাবো। আবার উল্টো দিকে। সামনে আর পিছনে হাত থেকে, তবে একটু একটু উপরের দিকে টান টান করবো, আবার এদিকে টান টান করবো। একটু সময় নিয়ে আবার যত উপরের দিকে নেওয়া যায়, আবার এদিকে যত উপরের দিকে নেওয়া যায়।
ব্যাস এবারে দম নিয়ে ছাড়ছি নিচে, নিতে নিতে যতটা পিছনে নেওয়া যায় তত সামনে, বা নিতে নিতে যতটা পিছনে কোমর সামনে ছাড়বো। যখন আমরা সামনের দিকে যাচ্ছি তখন কিন্তু অবশ্যই আমরা এইভাবে যাব, হ্যাঁ, সোজা ভাবে যতটা নামানো যায়। ওঠাটাও এইভাবে উঠবে, কিন্তু এইভাবে আমরা নামবো না, উঠবো না, ঠিক আছে? এটা যেন সোজা থাকে। হুম, যতটা পিছনে, ওকে, ঠিক। তবে আমার হাঁটু সোজা থাকবে, ব্যাস দুই পায়ের মাঝখানে গ্যাপ দিলাম, এই কোমরটাকে ধরে 1 2 3 4 5, আবার নিয়ে আবার দিচ্ছি 1 2 3 4 5। আরো একবার যাব, আমাদের মনোযোগ কিন্তু এলবোতে, হাতের এই জায়গাগুলো সোজা হোক কি না হোক, আমার এলবো যেন সোজা থাকে, এলবোটা যেন সোজা থাকে। হ্যাঁ, যখন আমি এলবোকে ফোকাস করবো তখন অটোমেটিক আমি আরো বেশি টাইট টাইট হব। হ্যাঁ, ব্যাস ফিরে এসে সাইড টুইস্টিং এ যাবো, দম নিয়ে ছেড়ে এই পিছনে 1 2 3 4 5, আবার দিকটা 2 3 4 5, আবার নিয়ে আবার ছাড়বো 1 2 3 4 5, যতটা পিছনে দেখা যায় দেখানোর চেষ্টা করতে। 3 4 অগ্নিসারে যাব। লম্বা দম নিয়ে দমটাকে ছাড়ছি ছেড়ে পেটটাকে বারবার বারবার করে ঝাঁকুনি দেবো। হ্যাঁ, মুখ দিয়ে ছাড়বো, মুখ দিয়ে ছাড়লে অনেক বাতাস বের করা যায়। নাক দিয়ে নিচ্ছি, মুখ দিয়ে দম ছেড়ে দিচ্ছি, তারপর পেট, না দম বন্ধ, পেটটাকে ঝাঁকুনি ঝাঁকুনি ঝাঁকুনি। হ্যাঁ, কপালভাতির মতোই, কিন্তু দম বন্ধ। হ্যাঁ, অগ্নিশ্বর ক্রিয়া এটা, ফ্যাটি লিভার, পেট কমানো, হ্যাঁ, ডায়াবেটিস, তাদের জন্য খুব দরকার। শুধু বারবার বারবার জোরে ঝাঁকুনি দেওয়া। না, মলদারের দরকার নেই, মলদার হলে তো সেটা মূল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অশ্বিনী মুদ্রা হবে। ব্যাস, এইবার আহ আর আচ্ছা দরকার নেই, এবার যে সাইড রোটেশনে যাব, এই দম নিতে নিতে পিছনে, সামনে, আবার উল্টো দিকে নিতে নিতে পিছনে, হ্যাঁ, সামনে। তবে আবারও কিন্তু আমার হাত সোজা থাকবে, এলবো টাইট থাকবে। খুবই ভালো দিদি, দাদা চমৎকার। হ্যাঁ, একবার বামে গেলে পরের বার কিন্তু ডান, মানে বাম থেকে ডানে গেলে পরের বার ডান থেকে বামে। ও দিদি, একবার বামে গেলে আর একবার ডান থেকে হবে, মানে একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, আর মাথা পিছনে গেলে কোমর সামনে যাবে অনেক। হুম হুম, বামে ঠিক আছে। কি? হ্যাঁ, সাইডে, এইটাতে একটু যাব, এইদিকের মানে সরি, এইদিকে থাকলাম, দুই হাত পিছনে, দম নিয়ে। আচ্ছা, খুব কোমর ব্যথা হলে এইটা কম করব, যদি কোমরে বেশি ব্যথা থাকে সমস্যা দিয়ে খুব বেশি করেন না, কোমরে ব্যথা থাকলে একটু একটু কম। এই নিয়ে এখানে ছাড়া পাওয়া যাবে 1 2 3 4 5, অল্প অল্প যাওয়া যাবে। আবার দম নিয়ে অপোজিটে 1 2 3 4 5, আরো একবার দম নিয়ে। হ্যাঁ, আমাদের টার্গেট কিন্তু, হ্যাঁ, মাথা কিন্তু হাঁটুতে লাগানো টার্গেট। দম নিয়ে, হ্যাঁ, পায়ের মাঝখানে গ্যাপ বেশি দিলে ভালো, পায়ের মাঝখানে যত গ্যাপ বেশি থাকবে তত ভালো। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ত্রিকোণাসন। হ্যাঁ, তো নিয়ে যাবো 1 2 3 4 5, আবার উল্টো দিকে 2 3 4 5। যদি মাথা হাঁটুতে লাগে ভালো, না লাগলে চেষ্টা করে যাবো শুধু। ওকে, সান স্যালুটেশনে যাবো 12টা।
কেমন? আমি এক কাজ করি, এই যে, না না, আপনি থাকেন, ভাবে থাকেন, মানে যে এইভাবে হলে দেখেন। ওকে, হুম, রেডি। মেরুদণ্ড সোজা, হ্যাঁ, চলেন। এই নিয়ে ছেড়ে সোজা হাত কানের সাথে লেগে পিছনে, এই ছাড়লাম, বাম পা পিছনে, মাথা উপরে, দুই পা পিছনে, কোমর সোজা, সব নিয়ে ছাড়ছি, ভেতরে ছাড়ছি, মুন্ডু কাছাড়ে যাব না, হ্যাঁ, বাম পা সামনে দম নিচ্ছি, দুই পা সামনে ছাড়লাম, সোজা নিতে নিতে যতটা পিছনে, আর ছাড়ছি সামনে, ডান পা পিছনে, দুই পা পিছনে, কোমর সোজা, এই ছাড়ছি, দম বন্ধ, নিয়ে দম বন্ধ, ছেড়ে দম বন্ধ, ডান পা নিয়ে দম বন্ধ, দুই পা সামনে, দম ছাড়ছি, ওজনটা একটু কম, সোজা নিতে নিতে দেখুন, এই ছাড়ছি। Round 3, left leg back, inhale, hold, then both leg back, exhale down, chin and chest, inhale, hold your breath, exhale, hold your breath, left leg forward, বাম্পাটাকে দুই হাতের মাঝখানে, দুই পা সামনে, exhale, inhale longer, exhale, 4, right leg back, inhale, and hold, exhale, right leg forward, inhale, left exhale, inhale maximum, good, round 5, left back in, right back, exhale, inhale, shoulder pigeon, left leg forward, inhale, right leg exhale, inhale maximum. শর্মিষ্ঠাদির মনে হয় পার একটু সামনে আসতো দিদি, এটা পিছনে, ভিতরে, ডান পা সামনে, দুই পা সামনে, সোজা পিছনে, ম্যাক্সিমাম, রাউন্ড 4, হ্যাঁ আপনারা করেন, চলতে থাক চলতে থাক, কটা হয়েছে? 6 না, 5 নম্বর চলছে, হ্যাঁ, চলেন চলেন চলেন, সাইদুর ভাই করছে, হ্যাঁ, দেখি আপনাদের বাকিটা দেখি, চলতে থাকবে, আমি সাইদুর ভাইটা করছি, হ্যাঁ, সাইদুর ভাইটা হচ্ছে, এই হচ্ছে 6, সাইদুর ভাই কোমর আরো সোজা থাকতো, হ্যাঁ, দাদা ঠিক আছে, দাদা হাতের তালুটা ফ্লোরে লাগা, মানে তালু ফ্লোরে রাখতে পারলে ভালো, হ্যাঁ, সোজা নিয়ে পরে, হ্যাঁ, চলতে থাক চলতে থাক, ওই যে সাইদুর ভাইয়ের সাথে সাথে বলতে থাকেন, ডান, এটা কি ডান পা সামনে, বাম পা সামনে না, 6 নম্বর চলছে না এটা, 8, হ্যাঁ, না, আমি করছি 6, এখন 9 আর 10 হবে, তাই না? হ্যাঁ, চলেন, রাউন্ড 9, স্টার্ট, এক্সেল, সাইদুর ভাই আরেকবার আসেন, পিঠ পিঠ সোজা করে, হিপটাকে, হ্যাঁ, ওকে, বাম পা পেছনে, হ্যাঁ, বদল করতে থাকেন, দুই পা পেছনে, কোমর সোজা, সবাই ছাড়ছি, নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে ভিতরে, গোড়ালি ফ্লোরে, হাঁটু টান টান, বাম পা দুই হাতের মাঝখানে, সবার দাদা, দিদি শোল্ডার পিছনে, সমিশা দিদি শোল্ডার পিছনে, শোল্ডার পিছনে, শোল্ডার পিছনে, শোল্ডার পিছনে, হ্যাঁ 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 হ্যাঁ, লাস্ট রাউন্ড, দাদার এলবোটা, প্রাণবন্ত দাদা, যখন আমরা হাত এরকম করলো না, এই হাত এরকম থাকবে, মানে কি ভুজঙ্গাসনে, ভুজঙ্গাসনে আমাদের হাতটা একটু ছড়িয়ে ছিল,
ওই যে তার আগে সরি 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 ইয়েতে অষ্টাঙ্গ নমস্কারে নামেন দেখি। অষ্টাঙ্গ নমস্কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে হাতটা ছড়ানো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস শুয়ে পড়েন। হাতটা ছড়ানো, ওই হাতটা লাগানো থাকবে, তাহলে ঠিক থাকবে। হ্যাঁ, ব্যাস, শবাসনে চলে যাই। হুম, দিদি rest নিন। হ্যাঁ দাদা, এবার ঠিক আছে। দাদা হাতের তালুটাকে মাটিতে লাগানোর চেষ্টা করেন, শুধু চেষ্টা। দিদি শবাসন, ব্যাস ব্যাস, শবাসন দাদা, শবাসন শবাসন। ওকে, শবাসনে চলে যাই। দাদা শবাসনে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, লাইট কি আমি বন্ধ করে দেবো? কর্নার গুলো জ্বালা দিই? সরাসরি আপনাদের চোখের উপরে পড়ছে তো। আমরা শুয়ে লম্বা লম্বা দম নিব। যখন আমরা শবাসনে যাই, শবাসনের একটা আহ, বড় জায়গা আছে, নিজেকে কত তাড়াতাড়ি হালকা রাখা যায়। শবাসনের একটা কাজ হচ্ছে নিজেকে কত তাড়াতাড়ি হালকা রাখা যায়। আর লম্বা দম নেয়, লম্বা দম ছাড়া। দুই হাত দুই পা ছড়ানো থাকবে, লম্বা লম্বা দম নিচ্ছি, লম্বা লম্বা। এবার আমরা দুই হাত দুই পা জোড়া করবো, শরীরটাকে টান টান করবো, এই লম্বা দম নিয়ে দুই পা দুই হাত জোড়া করে শরীরটাকে টান টান করছি, লম্বা দম দিচ্ছি, দম বন্ধ করে উপরে নিচে খুব 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 করে টানছি। 4, 3, 2, 1। আমরা সাইকেলিং এ যাবো, পা আমাদের সোজা উঠবে, আবার নামবে, হবে এরকম। হ্যাঁ, এই উঠবে, সোজা স্ট্রেট উঠবে, স্ট্রেট নামবে। লম্বা লম্বা দম দেবে, লম্বা লম্বা দম ছাড়বা, হাঁটু একদম শুধু নিচে ভাঙবে, এছাড়া উপরে সোজাই উঠবে। আবার উল্টো দিকে, একদম সোজা উঠবে, হাঁটু নিচ থেকে সোজা উঠবে। ওকে, দুই পা ভাঁজ করে পবন মুক্তাসনে রেস্ট। পবন মুক্তাসনে রেস্ট নেওয়া মানে হচ্ছে শরীরটাকে যতটা ঠান্ডা শান্ত রাখা যায়। পেটটাকে বিশেষ করে নরম রাখবো, পেটটাকে যত নরম রাখা যায়। ওকে, এবারে ফিরে এসে দুই হাত পাশে রাখলাম, দুই পা আবার একদিক থেকে উপরে, অন্য দিক থেকে নামবে এরকম। তবে হাঁটু সোজা থাকবে, 5 বার দিকটা হলে 5 বার দিকটা যাবে। নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে নিচে। সমস্যা দিয়ে একটু গোল গোল করে ঘোরাবো, দুই পা একসাথে। হ্যাঁ, আর আমাদের হাঁটু একটু সোজা থাকবে। হ্যাঁ,
বাবার নয়, হাঁটুটা একটু সোজা, আবার উল্টা দিকে 5 বার। তবে যদি কোমরে ব্যথা থাকে সেক্ষেত্রে হাত হচ্ছে কোমরের নিচে থাকবে, আর পা খুব বেশি উপরে, সরি খুব বেশি নিচে নামাবো না, উপরে উপরে রেখে রেখে আমরা সার্কেল করতে পারি। হ্যাঁ, আবার উল্টো দিকে 5 বার করে, দুই দিকে 5 বার করব। কোমরে ব্যথা হলে খুব বেশি আমরা দুই পা নিচের দিকে নামাবো না, কিন্তু উপরে উপরে রাখতে পারবো। আর কোমরে ব্যথা হলে আগে পাটাকে ভাঁজ করে হাতের সাপোর্ট নিয়ে এই পবন মুক্তাসনে গিয়ে তারপর আমরা তুলে তারপর আমরা ঘুরবো এরকম করে কোমর ব্যথা হলে। কিন্তু সরাসরি আমরা এখান থেকে উঠবো না কোমর ব্যথায়, ঠিক আছে? আমরা আগে পবন মুক্তাসনে যাব সাপোর্ট ছাড়া, তারপর আমরা উপর থেকে যতটুকু পারি আমরা ঘোরাতে পারবো। ওকে, আমরা এক পায়ে পবন মুক্তাসন করব, কিন্তু দুই পা আগে উত্থান পদাসনে নিয়ে যাব। দুই পা অল্প একটু উত্থান পদাসনে যাবে, মানে দুই পা অল্প একটু উত্থান পদাসনে গেল 10 ডিগ্রির মতন। এইবার আস্তে করে এই ডান পা, হাঁটুটা আর থুতনিটাকে একসাথে রাখবো, কিন্তু পা সোজা, বাম পাটা স্ট্রেট থাকবে, সোজা থাকবে। জাস্ট 4 3 2 1, আবার এক্সচেঞ্জ করব, টার্ন চলবে। 5 4 3 2 1, আবার নিয়ে আবার ছাড়বো। 5 4 3 2 1, আবার নিয়ে আবার ছাড়বো। 5 4 3 2 good. ওকে, রিল্যাক্স করে নিয়ে আবার ছাড়বো। এটা ভালো ডিস্টার্ব করতে হবে। হ্যাঁ, এসি তো বন্ধ হয়, তাহলে বুঝলেন একটা, আর একটু গরম লাগুক। না, ওইদিকে দরজা খোলা আছে, বাম দিকে একটু। ও, আবার ওইটা আবার বন্ধ না? না, এইদিকে একটা দুটো খুললেও ভেন্টিল মানে, হ্যাঁ, না এত উপরে মশা আছে, তাহলে থাক। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে সেতু বন্ধাসনে 2 বার ম্যাক্সিমাম। যারা চক্রাসনে যেতে পারেন আপনারা চক্রাসনে রোল করতে থাকবেন। আমরা দুই পা ভাঁজ করব, কোমরটাকে যতটা পারবো তুলে দেবো উপরে, দম নিয়ে ছাড়তে ছাড়তে দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরতে পারলে ভালো, ধরতে না পারলে অসুবিধা নাই। লম্বা দম নিয়ে ছেড়ে নিতে নিতে কোমরটাকে তুলে দিচ্ছি, আরো তুলে দিচ্ছি, আরো তুলে দিচ্ছি, আরো তুলে দিচ্ছি। লম্বা লম্বা দম নেবো, দম ছাড়বো, আর পা দিয়ে আমি আমাকে ধাক্কা দেবো এরকম করে, মানে পা দিয়ে নিজেকে এরকম ধাক্কা দেবো। হ্যাঁ, হ্যাঁ, নিচে না, রোল হচ্ছে আপনি সামনে আর পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমরা কোমরটাকে নিয়ে পাটাকে দিয়ে আমরা হিপ থেকে আরো পুশ করবো, আবার রিল্যাক্স করবো, আবার এই ধাক্কা দেবো, মানে পায়ের গোড়ালি আর পায়ের পাতা দিয়ে আমি আমাকে আরো উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে ধাক্কা দেবো। হ্যাঁ, ও, ইস, ইস, ইস। মানে আমরা চক্রাসনে যেটা করতাম, রোলিং করতাম, আমরা সেতু বন্ধাসনে সেটা করবো। আমি বুঝতে পারছি কি, আর একবার দেখে নেন। এই যদি হয়, আমার এই দুইটা ভালো ডিস্টার্ব দিচ্ছে, একটু মিনিট দাঁড়ান। হুম, এখন শোনা যায়? বাস ঠিক আছে, তাহলে মাইক হেডফোনের দরকার নেই। এই যে দম নিলাম তো, এখান থেকে এই ধাক্কা দিয়ে সামনে, আবার রেস্ট। একে যতটা ধাক্কা দেয়, যতটা ধাক্কা দিয়ে আবার রেস্ট, মানে এই পর্যন্ত নর্মালি আমি উঠতে পারি, কিন্তু আমি আরো ধাক্কা দেবো, ধাক্কা দিয়ে আরো সামনে আসবো, আরো সামনে ধাক্কা দেবো, মানে পাটাকে দিয়ে ধাক্কা দেবো, পাটাকে দিয়ে ধাক্কা দিয়ে সামনে আসবো। যদি দেয়ালে পা রেখে ধাক্কা দিই যেমনটা হয় ওই রকম, ওইটাই চক্রাসনে গিয়ে আমরা করব, যারা চক্রাসন করতে পারি। হ্যাঁ, আমি চক্রাসনেরটা একবার দেখাই দিই। চক্রাসন যদি আমার এই হয়,
চক্রাসনের আগে আমার প্র্যাকটিস থাকবে এইটা, তারপরে মাথাটা। হ্যাঁ, এই মৎস্যাসন আর চক্র সেতু বন্ধাসন একসাথে। এরপরে এই হয়ে আমি এই রোডটা করবো আর কি। ঠিক আছে, তারপর দাঁড়ানোর পরেই হাত সোজা থাকবে, সোজা থাকবে, নিচের দিকে পা এই চৌদা থাকবে। কেমন? মানে এদিকে হাত আর পা যতটা সোজা রাখা যায়, একবার ওইদিকে আর একবার এদিকে, এই শুধু চেষ্টা থাকবে। ব্যাস। যাব হচ্ছে সাইড টুইস্টিং এ দুই পায়ের পাতা খুলে, মানে পা এরকম থাকবে। এই বাম দিকে যাব, আবার নিয়ে আবার ডান দিকে যাব। পা ক্রস করব না, দুই পায়ের মাঝখানে এরকম গ্যাপ রেখে দিয়ে এই ছাড়বো, আবার নিয়ে আবার ছাড়বো। হাত হাত কোথায় যাবে? হাত দুই দিকে ছড়ানো থাকবে। ঠিক আছে দাদা। হ্যাঁ, দুই পায়ের মাঝখানে একটু গ্যাপ থাকবে এরকম। মানে আমরা আগে যেরকম ক্রস করতাম এখন ক্রস করবো না, মোটামুটি পা থেকে ছাড়বো। ওই হাঁটু যেন মাটিতে লাগে, আবার নিয়ে এদিকে লাগবে যেন ওই হাঁটু মাটিতে লাগে। আর এই শোল্ডার নিচে আছে, শোল্ডার নিচেই থাকবে, কোমরটা উঠে যাবে। কেমন? নিয়ে আবার এদিকটা আবার হাঁটু লাগাই দেন। হ্যাঁ, লাগে না? কষ্ট হয়? হ্যাঁ, একটু দিন লাগে না? লাগে লাগে। ভাই? হ্যাঁ। আচ্ছা বাদল ভাই, তাহলে এক কাজ করেন, হাঁটুটা একটু কাছে নেন। না, আগে যখন দাঁড়াবেন না, মানে পায়ের প্লেসটা যখন করছেন ড্রেসিং এ, এরকম থাকবে। যখন একটু দূরে থাকবে তখন কষ্ট হবে, দূরে থেকে কষ্ট হবে। একটু কাছে নিয়ে নেন। হ্যাঁ, এবার করেন, বুঝছেন? হ্যাঁ, এবার আগের থেকে কাছাকাছি না? হ্যাঁ, ওকে, আমরা বুকের দিকে চলে যাবো। মাকার আছে না? আমি একটু মোবাইলটা নিয়ে নিই। দেখি। বলি, কালকে দেখি। আমি এই 10-12 দিনে শুকে আপনার মতো হয়ে যাবো দেখ। কেন? দৌড়াইতেছি ডেলি 10-12 কিলো। প্রতিদিন 10-12 কিলোমিটার? এই যে আজকে এই করতে পারতেছি না। কালকেও 10 কিলো, আজকে করেছি, আজকে ফুল স্পিডেও দৌড়েছি। ওই যে খাওয়া দাওয়া করেন কম্পিটিশন, ঠিকঠাক? খাওয়া দাওয়া করি প্রচুর। খাওয়া দাওয়া মানে এই না, মানে এনার্জেটিক খাবার, এই না ভাত না। প্রতিদিন 10-12 কিলোমিটার দৌড়? সকাল সামনে প্র্যাকটিস না, কম্পিটিশনে জিততে হবে, মেডেল দেখাবো না আপনাদের। 2 তারিখ খেলা পরে মেডেল নিয়ে আসতে পারি, যা দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আজকে বাদাম কিনছি সব, ওই যে পারফেক্ট থেকে কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট এগুলা দিয়া, খেজুরের রস কিনছি অরিজিনাল 3 লিটার, এগুলা দিয়ে একবার বানাবো, ওই যে লাড়ু। চলেন, বুঝেন গেছে না? আমার খরচ 6 বার। বেশি যায়। এলবোটা চাপানো থাকবে অবশ্যই। হ্যাঁ, একদম নিতে নিতে মাথাটা বুকটা নাভি পর্যন্ত তুলবো, আবার আস্তে 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 নামাবো। ও কপালটাও লাগানো যায়, আবার থুতনিটাকেও লাগানো যায় নিচে, আবার নিতে নিতে উপরে নাভি পর্যন্ত, আবার ছুটতে ছুটতে নিচে। ওঠাটা আর নামাটা কিন্তু ধাপে ধাপে উঠবে। অবশ্যই 2 পা আমার জোড়া থাকবে। গোড়ালি সহ জোড়া থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 2 পা জোড়া থাকবে। টুজ পয়েন্টেড ব্যাকওয়ার্ড। এই নিচে নিচে উপরে, বা নিচে। জোড়া থাকলে প্রেশারটা বেশি পড়ে। হ্যাঁ, পা জোড়া থাকবে, তাহলে ভালো লাগে, কিন্তু এত প্রেশার পড়ে না, বেশি থাকবে। একেবারে গোড়ালি সহ। ব্যাস, এবারে অর্ধ হলাসন। 2 হাত থাইয়ের নিচে রেখে দিচ্ছি। তো সলভাসন না? সরি, অর্ধ হলাসন বলছি, অর্ধ হলাসন। ডান পাটাকে আস্তে করে সোজা শক্ত করে আস্তে 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 উপরে তুলে দিচ্ছি। হাঁটু সোজা, বডি কাজ হবে না, তাই না? হুম, 3টা ফোরের থাকবে। এইদম নিতে নিতে হাঁটতে হাঁটতে নিচে, আবার বাম পা উপরে, দম চলবে। তবে আমার কোমর যেন নিচে থেকে, কোমর অনেকের এরকম উঠে যায়, সেটা যেন না উঠে। এরকম ব্যাক হয়ে যাবে। হ্যাঁ,
আমার তলপেটটা যেন নিচে থাকে, ব্যাস ছাড়বো, আরো একবার যাবো, নিতে 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 নাভিটা ফ্লোরে রেখে দেন, মনোযোগটা রাখেন নাভিতে, নাভি যেন নিচে থাকে। লাস্ট 3 2 1, আবার এসে আবার ডান পা হলো, বাম পাটাকে তুলে দিচ্ছি উপরে যতটুকু হয়। নাভি নিচে তো, নাভির নিচেও আছে। না আমি তো ওকে, এবার দুই পা একসাথে, দিদি দুই পা একসাথে, আর ঠিক আছে। হ্যাঁ খুবই ভালো, ছাড়তে ছাড়তে নিচে, আরো একবার যাব, হাতের তালু নিচে থাকবে, হাত মুষ্টি থাকবে, হ্যাঁ হাত হাত পাম, শরীরের নিচে রাখতে পারবেন। হুম, না না, পাম ফেসিং ফ্লোর। ওকে, ওকে ফিরছি। আমরা রেস্ট, এই মাকারাসনে হচ্ছে এই থাকলো, আর গোড়ালি কিন্তু ভিতরে থাকবে, পায়ের গোড়ালি ভিতরে থাকবে, এইরকম হবে, হ্যাঁ এরকম, এরকম না, আমাদের গোড়ালি, দুই গোড়ালির ভিতরে এটাকে থাকবে মাকারাসনে সবসময় সবসময়, মাকারাসনে দুই গোড়ালির ভিতরে থাকবে। আর এই শোল্ডার এটা এরকম করলে কি থাকবে না, হবে? শোল্ডারের সামনের দিকে যাচ্ছে, এই শোল্ডারকে যতটা সামনের দিকে নিয়ে যাওয়া যায় তত ভালো। এই ক্রসটার মধ্যে থুতনিটা থাকবে, থুতাটা। হ্যাঁ, এই কপালটাও রাখা যায়, আবার চিনটাকেও রাখা যায়, যেটা ঠিক। তাহলে আমরা বলি যাদের ঘাড়ে ব্যথা আছে আমরা চিনটাকে রাখবো, ঘাড়ে যাদের ব্যথা আছে, এই এই যে ব্যাংকার, দুইজন ব্যাংকার, নাকি আরো কেউ আছে? না, আইপিডিসি তে এই ওমেরও না আমাদের এখানে শর্মিষ্ঠা দুই ব্যাংকে আছে। আচ্ছা, এই কপালটাও নিচে থাকতে পারে, কিন্তু ঘাড়ে ব্যথা ইয়ে হলে না। এইটাতে একটু যাবো, পাশে নিয়ে পাটাকে এরকম করে ঘোরাবো, 1 2 3 4 5, আবার উল্টো দিকে ঘোরাবো, 1 2, গুড, সার্কেল যত বড় হয়, 3, এটা হিপ জয়েন্টের জন্য ভালো, লাম্বারের জন্য ভালো, 4 5, এবারে উপরে গিয়ে 1 2 3 4, এবার পাটাকে ধরবো, হয় কাছে এখানে ধরবো, অথবা এখান থেকে আস্তে 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 এই যে সোজা করবো, সোজা করার চেষ্টা, আর যদি সোজা না হয় যতটুকু পারবো পাটাকে হাতের সাপোর্ট নিয়ে ধরার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে এখানে ধরে, হ্যাঁ আপনারা ঠিক আছেন, আমরা এখানে এখানে হলেও আমরা এইরকম করে ধরার চেষ্টা করব, এরকম আস্তে 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 করে। আর ভালো হচ্ছে পায়ের আঙ্গুলটা, পায়ের পাতাটা নিয়ে আগে এটাকে ভিতরের দিকে, মানে হাঁটুটাকে যত কাছাকাছি নেওয়া যায় নিয়ে তারপরে সোজা করার চেষ্টা, সোজা করার চেষ্টা, হ্যাঁ ওকে, আবার উল্টা দিকে, একটু কষ্ট হলে চেষ্টা, শুধু চেষ্টা, এটা দেখবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার উল্টা, আগে 5 বার ক্লকওয়াইজ, তারপরে 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ, সাইকুল ভাই আর বদল ভাইয়ের দিকে দিই আমরা। হ্যাঁ, ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, হ্যাঁ এবার হচ্ছে সামনে পেছনে, সামনে পেছনে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো এক কাঁধ হয়ে, এক কাঁধ হয়ে, হ্যাঁ হ্যাঁ, এবার যতটা মাথার দিকে নিয়ে আসা যায়, হ্যাঁ পাটাকে যত টেনে 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 মাথার দিকে নিয়ে আসা যায় তত ভালো। ওকে, ব্যাস, আস্তে করে বাঁ কাত হয়ে রেস্ট, বাঁ দিকে কাত হয়ে রেস্ট, বাঁ দিকে কাত হয়ে মানে যেরকম, দাদা ওই যে না, আপনি পূর্ণ সলভাসনটা এরকম। সলভাসন না এটা আর পিছনের হাত কিন্তু এরকম থাকবে, এই যে এরকম ভেঙে থাকবে, এরকম ভেঙে পিছনের হাতটা, হ্যাঁ এই যে এরকম।
পূর্ণ সলভাশন কি বলছেন না? হ্যাঁ ওই হ্যাঁ, যে পূর্ণ- ওই যে পা উপর উঠে পায় বডি ওটা ওটা কি বল হ্যাঁ ওটা পূর্ণ সলভাশন। ওটা কেন প্রতিদিন করতে বলছেন? ওটা যাদের হচ্ছে পায়ে ব্যথা হয়, পা ভারী, হ্যাঁ কিন্তু মাথায় আমরা অপোজিট আবার শুয়ে থাকবো, আবার বাম দিকে। ধরেন ব্রেনে অনেক চাপ পড়ে সারাদিন, হ্যাঁ স্ট্রেস এনজাইটি, কিন্তু মাথাটা ওইরকম ফাঁকা থাকে না, রেস্টে থাকে না, তখন মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ানোর অনেক চিন্তা করাতে হয়। একে তো হচ্ছে ওইটা যে পা উপরে থাকছে, মাথা নিচে থাকছে। সেকেন্ড হচ্ছে যারা বসে কাজ করে অনেকক্ষণ, হুম তাদের লাম্বারে একটু ব্যথা থাকে, কোমরে একটু টাইট টাইট থাকে, হয়তো ব্যাক পেইন না কিন্তু আনইজি ফিল হয়। ওইটা করলে কোমরের ওই আনইজি ফিলটা একদম চলে যায় সাথে সাথেই। আজকে করবো একটু এবং যাদের পায়ে ব্যথা হয়, পা ভারী থাকে, হুম কারণ সারাদিন পা নিচে, এই এই কয়েকটা তিনটা কাজ, কিন্তু মেইনলি যেটা হয় কোমরের জন্য সব থেকে ভালো এটা। কারণ পা তো দেয়ালে সাপোর্ট নিয়ে আপনি তুলছেন তুলছেন তুলছেন, তখন অসুবিধা নাই। হ্যাঁ, হুম এটা খুবই দরকার। ওইটা করবো হ্যাঁ। হ্যাঁ, চলেন আমরা বসে পড়বো। দুই হাতের সাপোর্ট নিচ্ছে পাশে, ছেড়ে এই নিয়ে উপরে। আচ্ছা, করলে তো ওটা এখনই করা লাগে। হুম আপনারা দেয়ালে চলে যান, দুইজনই দেয়ালে চলে যান। আচ্ছা, ওনারা একটা জিনিস করবো, আপনারা দেয়ালে চলে যান, এই যে এইরকম করেন। আমি দেখাই দিই একটু। বাদল ভাই এখানে করবেন? থাকবে না। আগে ঠিক একটা আমরা বুকের দিকে শুয়ে পড়বো, তারপরে তারপরে উল্টো দিকে যাব, ইয়ে করি, ওই লাইটটা জ্বালায় দিই। কোনো অনুদর্শন পূর্ণ হ্যাঁ চলেন। কোনো অনুদর্শন পাইতেছে না না না, সলভাশন। এই যে পিছনে এরকম করে আগাতে হবে, হ্যাঁ এরকম করে, হ্যাঁ সাবাস। হুম হুম, এইটাতে লাম্বারের জন্য খুব খুব ভালো, ভীষণ ভালো। এটা হচ্ছে আমাদের সাইদুর ভাই। হ্যাঁ, ওইখানে দম চলবে। প্রথমে হচ্ছে এরকম থাকবে না, বাদল ভাই আরো নামেন দেখি, আরো নামেন। আমার হাঁটুটাকে মাটিতে রাখেন, হাঁটুটা মাটিতে, হাঁটুটা মাটিতে দেন, হাঁটুটা দেয়ালে দেয়ালে রাখেন, হাঁটুটা এই 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 পজিশন, হ্যাঁ হাঁটু থাকবে দেয়ালে। এইবার আপনার পা উঠে যাবে আগে, মানে পায়ের পাতাটা তুলে দেন, হাঁটুটা দেয়ালে সাপোর্ট নিয়ে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু পায়ের পাতাটা উল্টা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আগে হাঁটু সোজা করেন, এইভাবে না, আগে হাঁটুটা সোজা করেন, ব্যাস। এই পর্যন্ত থাকলে ভালো, এই পর্যন্ত থাকলে অনেক ভালো। এইবার হাত, মানে হাত দিয়ে পুরো বডিটাকে উপরে ধাক্কা দিয়ে ভিতরের দিকে নিতে হবে, এই যে হ্যাঁ, ভিতরে 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 দেয়ালের দিকে। আপনি বডিটাকে পিছনে নেন, পিছনে বডিটা পিছনে নেন, পিছনে নেন। না না, আপনি পা উপরে পাটাকে তুলে, আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে নিয়ে এইভাবে আগে আসতে হবে, হ্যাঁ। এটা একটু কষ্ট আছে, কিন্তু চেস্টে অনেক চাপ পড়ে। এই তো প্রণবানন্দা হয়ে গেছে, চেস্টে খুব চাপ পড়ে, হ্যাঁ। আর পুরো কোমরের জন্য ভালো, হ্যাঁ। এটা খুবই দরকার সবার। দাদা দিদি একবার করবেন নাকি? শর্মিষ্ঠা দি, দাদা ঠিক আছে, ওটা পারবো না। আরে পারবেন, হ্যাঁ হ্যাঁ, হাঁটুটা আগে দেয়ালে লাগাতে হবে, ওই ওই যে ওরকম, ওই যে ওরকম আস্তে 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 আগাতে হবে। এটা এটা করলে সুবিধা কি? দিদি এইটা হচ্ছে কোমরের জন্য, যাদের কোমরে খুব ব্যথা থাকে। এই দেখেন আমি দেখাই, এই যে পায়ে, হুম হুম, কোমরটা একদম একদম এই দিকে ভাঁজ, আর সাইড থেকে দেখলে এই যে কোমর। তো যাদের যাদের কোমর সারাদিন এইরকম থাকে না, বরং উল্টা থাকে, হুম। এইরকম থাকে, তাদের কোমরটা এরকম করার জন্য
কোমর আরাম লাগতেছে না এখন? হ্যাঁ। খুবই আরাম লাগে এটাতে। এবং হ্যাঁ, এটার পরে জাস্ট যে রিল্যাক্সেশন, এটার পরে ওই রকম। পায়ে দাদা, পায়ে ব্যথার জন্য কি করতে হবে এটা বলেন, আমার তো খালি পা ব্যথা করে। পায়ে ব্যথার জন্য তো এগুলা মানে পাকে উপরের দিকে তুলে রাখতে হয় পায়ে ব্যথা। হ্যাঁ মানে সোজা এইভাবে যেভাবে আমরা হ্যাঁ বসতে। হ্যাঁ হ্যাঁ, সোজা সেটা বুকের উপরে, বুকের দিকে তুলে রাখলেও হয়, চিত হয়ে উপরের দিকে রাখলেও হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চলেন বসে পড়ি। এই তো দাদা তো হয়ে গেছে। প্রাণবানন্দ দা, ইয়ে হয়েছে কি, কষ্ট হয়েছে আপনার? খুব কষ্ট হওয়ার কথা না। না, না, না। উনি already- খুব কষ্ট হয়নি দাদা? হ্যাঁ, খুব কষ্টের কথা না দাদা। হুম। কোনটা শীর্ষাসন করেন? আপনারা করেন, আমরা ইয়েতে যাই। সরি, সাইদুর ভাই শীর্ষাসন করছে, করুক। আমরা বসে পড়ি, এই দুই ওস্তাদ করছে, করতে দেই। আমরা পক বেন্ডিং এ যাবো, একটু এই থাকবো। সুন্দর, আরো সরাই নিয়ে আসেন, আরো সরাই নিয়ে আসেন। এই সব, হ্যাঁ, এই দুই পা জোড়া, মেরুদণ্ড সোজা, দম নিয়ে ছাড়বো, এই করবো, নৌকার মতন ছাড়বো, আবার নিবো, ছাড়বো, যতটা শুয়ে আবার নিয়ে আসবো, ছাড়বো, আবার উল্টো দিকে যাবো। নুরুল ভাই আর 5টা মিনিট, আজকে আমরা একটু দেরিতে শুরু করছি। ছাড়বো, ওকে, এখানে গিয়ে ধরতে পারলে ভালো, আর ধরতে পারলে কোনো অসুবিধা নেই, স্পাইন সোজা থাকে। হ্যাঁ, এটা এরকম বাঁকা না হয়ে আমাদের মেরুদণ্ডটা সোজা থাকে। ডানে যাবো, বক্রাসন। এই তো, এই তো, কোর কোর, আপনি শুধু কোরটা ধরেন, নাভিটা শক্ত করেন। ডান পা ভাঁজ হলো, এই লম্বা দম নিয়ে ছেড়ে আপনি কোর শক্ত করে ধরুন, পা কাজ করে, আর একবার যাবেন কিন্তু পা তুলবেন না, এই পিছনে পা তুলবেন, পা ভাঁজ করে যাবেন, আবার উল্টো দিকে পা ভাঁজ করে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আরো দেয়াল থেকে সরে আসেন, দেয়াল থেকে সরে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়াল থেকে সরে আসেন, পা ভাঁজ করে বুকের সাথে লাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাকতে হবে। হ্যাঁ, ওকে, আমরা আরেকবার যাবো। হ্যাঁ হ্যাঁ, পা ভাঙেন, পা ভাঙেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাকবেন, এবার দেয়াল থেকে সরে আসেন। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে থাকেন, বুঝছেন? ওইভাবে থাকতে হবে। ওইভাবে থাকলে কি হবে, আপনি দরকারে একটা পা দেয়ালে রাখেন, আরেকটা পা এইভাবে রাখেন, কিন্তু আপনার উইদাউট সাপোর্টে আপনার থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরো সরাই নিয়ে আসেন, আরো নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাকেন, নিচে হাত দিয়ে থাকেন। আরো সরাই নিয়ে আসেন, আরো সরাই নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আবার উল্টা। আর আপনি বেশি বেশি দূরে সরে গেছেন, একটু কাছে চলে যান। আর একবার অপোজিটে যাবো, পাশ থেকে দেখলে এরকম থাকে। এই পিছনে কোন চলবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, সরান নিয়ে আসেন, সরান নিয়ে আসেন, সরান নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আসেন। এই দেখেন, নড়বেন না একদম। যখনই পড়ে যাচ্ছেন, ডিপ ব্রেথ, ডিপ ব্রেথ, লম্বা দম নিলেই অনেক কিছু ব্যালেন্স হয়ে যায়। ওকে, স্টেশনে যাব, সাইড স্টেশনে।
এইবার মনে হয় খাজুর ভাই এসি লাগবে। হ্যাঁ হ্যাঁ, সরান নিয়ে আসেন, সরান নিয়ে আসেন। হ্যাঁ, আরো সরান নিয়ে আসেন। ডান হাত আর বাম পা, এক হাত দিয়ে, এক হাত নিচে, এক হাত উপরে, পা ও চেঞ্জ নিয়ে আপনি পা উঠানো না তুলে যতক্ষণ আপনি পা উপরে তুলে প্র্যাকটিস করবেন সেইটা ডিপেন্ড হয়ে যাচ্ছে দেয়ালের উপর। আর কোরের উপর যদি ডিপেন্ডেন্সি নিয়ে আসতে হয় তাহলে আপনাকে ইয়ে করা যাবে না, দেয়ালে পা তোলা যাবে না, একেবারেই অল্প পা ভেঙে উইদাউট দেয়ালের সাপোর্টে আপনাকে থাকতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। ওটা আপনার হয়ে যাবে। আমরা কপালভাতিতে যাবো। হ্যাঁ, দম নিয়ে দম ছেড়ে, এটা, হ্যাঁ, পেটটা যেন বারবার উপরের দিকে ধাক্কা দেয়, উপরের দিকে ধাক্কা দেয়। আমরা থাকবো এখানে আরো 30 সেকেন্ড, স্পিডে যাব। ওকে, ফিরছি। বামে নিয়ে ডানে ছাড়বো, ডানে নিয়ে বামে ছাড়বো, নেয়ার থেকে ছাড়ার পরিমাণটা বাড়বে। হ্যাঁ, তো নিয়ে পুরো বাতাসটাকে ছেড়ে দিচ্ছি। এই লেফট নস্ট্রিল ইনহেল, রাইট নস্ট্রিল এক্সহেল। Then right nostril inhale, left nostril exhale. চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে একটাই কাজ করছি, দম কতটা আস্তে লম্বা নেওয়া যায় বাম নাক দিয়ে, যা নেব তার থেকে ছাড়বো আরো বেশি, আরো লম্বা। ওকে, বামে ছেড়ে কিন্তু আমরা শেষ করছি। আমরা অনুলোম বিলোমে স্টার্টিং আর এন্ডিং এ দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে দম নিয়ে, দুই নাক দিয়ে দম নিয়ে পুরো বাতাসটাকে ছেড়ে দিয়ে তারপর আমরা শুরু করব, এবং বামে নিয়ে শুরু হবে, বামে ছেড়ে শেষ হবে। বাম নাকটা হচ্ছে ঠান্ডা শান্ত, এই কারণেই বাম দিক দিয়ে আমরা শুরু করি, বাম দিক দিয়ে ছেড়ে শেষ করি। হ্যাঁ, আমরা যাবো ভস্ত্রিকাতে। 100 টাইম, 100টা ভস্ত্রিকা হবে। এখানে হবে 15টা, এখানে হবে 15টা, 30টা, এখানে হবে 20টা, গেল হচ্ছে 50। বাকি 50টা হচ্ছে এইভাবে। হ্যাঁ, এতে ক্লাভিকুলারে আমাদের অনেক বেশি মাস্কুলার ওয়ার্ক করে এবং এগুলো খুব সফট হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে আমরা এরকম এরকম করে করি। তাহলে যাচ্ছি 15, 15, 20, 50। রেডি? 1, 2, 3, 2 in 3 in 4 in 5, 6, 7, 8, 9, 10. 5, 4, 3, 2, 1, 10. 5, 4, 3, 2, 1, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1.
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Then shoulder 50 round. 10, 9, 7, 6, 5, 4, 3, 2, 1, 71, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 31, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 40. Last 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. একটা লম্বা দম নিব, পুরো বাতাসটাকে ছেড়ে দিয়ে শরীরের ভেতরে যা হচ্ছে তা অবজার্ভ করব। Deep breath in, deep breath out. আমরা 3টা ভ্রামরি করে শেষ করব। হাত নিচেই রাখবো, নোজল সাউন্ড করব। ফার্স্ট সাউন্ড ইনহেল, two, শুধু হামিং সাউন্ড। লাস্ট ওয়ান ইনহেল, ending prayer. আচ্ছা, three times আ ও ওম করে তারপর আমরা এন্ডিং প্রেয়ারে যাব। ফার্স্ট সাউন্ড ইনহেল, round 2, last one, ending prayer. Om Sarve Bhavantu Sukhinah Sarve Shantu Niramaya Sarve Bhadrani Pashyantu Ma Kaschit Dukkhavad Bhavet. Om Shanti Shanti Shanti. Rest করে চোখে লাগিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সবার মঙ্গল হোক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, ভালো থাকেন। ওকে দিদি, বাই। থ্যাংক ইউ দাদা, গুড নাইট, বাই। পরের ক্লাসে ঢুকে পড়েন আর আমরা বের হয়ে যাই। হ্যাঁ, ওকে, বাই।